সেই দিন নাম দিয়েছিলাম কুচুটে কাকিমা। কাকে? ফন্দীপকে। কুচুটে কাকিমা। আজকে আরও একটা স্পেশাল নাম নিয়ে চলে এসেছি। কার জন্য? অবশ্যই কুচুটে কাকিমার জন্য। তো সেই নামটা কি সেটা এই গানের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। जंगल में आज मंगल करूंगी, भूखे शेरों से खेलूंगी मैं, मक्खन जैसी हथेली पे चलते अंगार ले लूंगी मैं, हाय गहरे पानी की मछली हूँ राजा, घाट घाट दरिया में घूमी हूँ मैं, तेरे नजरों की लहरों से हार के आज डूबी हूँ मैं, जानलेवा जलवा है देखने में हलवा है, जानलेवा जलवा है देखने में हलवा है, प्यार से परोस दूंगी टूट ले जरा, ये तो ट्रेलर है पूरी फिल्म दिखाने आई, हुस्न की तीली से बीर जिल्लम जलाने आई चिकनी चमेली छुप के अकेली पौआ चढ़ा के आई चिकनी चमेली छुप के अकेली पौआ चढ़ा के आई। হ্যাঁ, এই নতুন নামটা হচ্ছে চিকনি চামেলি। এই কুচুটে কাকিমা ফন্দীপ, কুচুটে কাকিমা এখন হলো চিকনি চামেলি। কেন এই চিকনি চামেলি নামটা দেওয়া বা কেন এই গানটা করা সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। ये तो ट्रेलर है पूरी फिल्म दिखाने आई। তো কালকে বলছিল যে এটা সবে ট্রেলার, যেটা দেখাবো সেটা হবে শুধুমাত্র ট্রেলার, পুরো ফিল্ম তো এখনো বাকি আছে। মানে এই যে 5 বছরের সংসার জীবন আমাদের কাছে জীবনের একটা অঙ্গ। এই যে সংসার জীবন যেই লাইফটাই আমরা কাটিয়ে আসি, স্কুল জীবন হোক, তারপরে ব্যাচেলার জীবন হোক, তারপরে বিবাহিত জীবন হোক, সমস্তটাই আমাদের জীবনের এক একটা পার্ট। তো এগুলোকে চিকনি চামেলি বলছে হচ্ছে তোমার কি ফিল্ম। তো তার শুধু ট্রেলার দেখাবে বলে আমাদেরকে হুমকি দিয়ে গেল কে? চিকনি চামেলি। আরও একটা গান আছে ট্রেলার দিয়ে, শুনবা? সেটা হচ্ছে কি, इस आग में क्यों ना तुझको जला दूं, देखेगा राजा ट्रेलर या पिक्चर दिखा दूं, देखेगा राजा ट्रेलर के पिक्चर दिखा दूं। সত্যি নিজের জীবনটা, আচ্ছা একটা ডিভোর্স সবসময় কি একজনের কারণেই হয়? বা ছাড়াছাড়ি, ডিভোর্স তো এখনো হয়নি, এই যে ছাড়াছাড়ি বা একজন যে পরকীয়ায় মানে ভার্চুয়ালি তো বলে ভার্বালি বা ওই মেসেজে সোশ্যাল মিডিয়ার দ্বারা যে কানেক্টেড হয়েছিল, সে ফিজিক্যালি তখনও পর্যন্ত কানেক্টেড হয়নি, তার পেছনে শুধুমাত্রই কি মেয়েটার স্বভাব দায়ী? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ছেলেটি কি একেবারে দুধে ভাতে? এই এত পর্যন্ত একটা বছর ধরে আমরা ছেলেটির এই যে চিকনি চামেলির যেই রূপ আমরা দেখেছি, তাতে করে এটা ভীষণভাবে স্পষ্ট যে এই ছেলেটি ভীষণ পরিমাণে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে ওস্তাদ। ছোটবেলা থেকে পড়াশোনা শিখুক বা না শিখুক, যত পর্যন্তই পড়েছে না বা না পড়েছে, এই শিক্ষাটা কিন্তু খুব সুন্দরভাবে রপ্ত করেছে, পায়ে পা লাগিয়ে কি করে ঝগড়া করা যায়। আর ওদিকে দেখো মিনা চুপচাপ নিজের ফ্ল্যাট নিয়ে ব্যস্ত, ওর ফ্ল্যাটে পুজো করছে, ধূপদীপ জ্বালাচ্ছে, হ্যাঁ। আর এদিকে চিকনি চামেলি বিনা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? বিনা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই হচ্ছে চিকনি চামেলির বর্তমান পরিস্থিতি। বিনা কারণে অপর দিক থেকে যদি কেউ নাই উত্তর দেয়, তাহলে কেউ যদি জোকারের মতন লাফাতে থাকে, তাহলে তাকে জোকার ছাড়া তো আর কিছু বলা যায় না। খিল্লিবাজ ছেলে একটা, ছেলে নামে কলঙ্ক। ছেলেরা কখনো এরকম পায়ে পা দিয়ে ঝগড়া করে না। আমরা দেখেছি কুচুটে কাকিমা যারা তারা এরকম পায়ে পা দিয়ে ঝগড়া করে। আর চিকনি চামেলির মতন নিজেই একা ধেই করে নেচে যাচ্ছে। তো এর নাম চিকনি চামেলি, ঠিক আছে? তো চিকনি চামেলি বলছে অনেক সহ্য করেছি, এখনও আমি আমার ধৈর্য বজায় রেখেছি, মনুষ্যত্ব জলাঞ্জলি দেইনি। কি করে এই ওয়ার্ডটা ব্যবহার করে, মুখের মধ্যে আনে, আমি তাই বুঝি না যে এই মনুষ্যত্ব কথাটা কি করে আনে। বলছে নানান রকমভাবে আমাকে বাজে কথা বলছে। তোমরা এই যে ঘুরতে গেল, ওই কাকু কাকিমার সঙ্গে ঘুরতে গেল, তার আগে 3 থেকে 4 দিন টিনাকে জম্মের বলা বলেছে, অপদার্থ, কুকুর, ছোট লোক, ঠিক আছে? এই সমস্ত নোংরা ওয়ার্ড ব্যবহার করেছে। মিনা একটা কথাও বলেছে, একটা উত্তর পর্যন্ত দেয়নি। তাহলে এ কিভাবে বলছে? এই চিকনি চামেলি কিভাবে বলছে যে আমাকে নানান রকমভাবে বলছে? এ কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল? আমার মনে হচ্ছে
এই চিকনি চামেলির মাথা খারাপের দিকে যাচ্ছে, ভিউজ কি করে ভিউজ আর্ন করবো, এই চক্করে না ওর মাথাটা পুরো ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণের জন্য আউ ফাউ বকছে আর একা একাই নাচ করছে, ফাঁকা মাঠে গোল দিয়ে চলেছে আর বলছে আমি হলাম গিয়ে গেইনার, আমি হলাম গিয়ে উইনার, এইরকম কথা বলছে। আমি তো বুঝতে পারছি না মনুষ্যত্ব কোন জায়গাটা দিয়ে বাকি রেখেছে দেখাতে, মানে জলাঞ্জলি দিতে কোন জায়গাটা দিয়ে বাকি রেখেছে। সেই যে কবে থেকে শুরু করেছে মিনা, একটা দিন চুল্লুখোর বলেছে, হারামজাদা বলেছে, এই দুটো ওয়ার্ড ব্যবহার করেছে, একটা দিন, ব্যাস হয়ে গেছে। তারপরে ও সরিও চেয়ে নিয়েছে, ভিউয়ার্সদের কাছে সরিও চেয়ে নিয়েছে। কিন্তু এই ছেলেটি দিনের পর দিন, একজন ভিউয়ার্স দেখলাম লিখেছে, একটা কমেন্ট আমি পড়েছি, বেশি কমেন্ট আমি দেখিনি, কারণ ওর কমেন্ট বক্সে ওকে তেল দিয়ে ওকে আরও গোল্লায় পাঠানোর জন্য সব ভিউয়ার্সরা কমেন্ট করে, ঠিক আছে, ওদের তো কিছু যাবে আসবে না, ওরা শুধু মজা লুটবে, ফাঁসবে, এই চিকনি চামেলি ফাঁসবে। একজন বলছে তোমার সঙ্গে এত খারাপ করলো, তোমাকে ধোকা দিল, তা তুমি এখনো মনুষ্যত্ব বজায় রেখেছো? আমি না, স্পেশালি আমি চিকনি চামেলিকে একটা রিকোয়েস্ট করতে চাই, ট্রেইলার না, পুরো ফিল্মটাই দেখিয়ে দে, তুই পুরো ফিল্মটাই দেখিয়ে দে। তুই বলি না যে এর আসল রূপ যদি এরা জানতে পারে, যারা কিনা এর আগে পিছে ঘোরে, অর্থাৎ যারা মিনাকে নিয়ে সাপোর্টে ভিডিও করে, তার মধ্যে আমি হচ্ছি সেই রকম একটা মানুষ যে সাপোর্ট করার মতন হলে সাপোর্ট করি, বিরুদ্ধে বলার হলে বিরুদ্ধে বলি। তো এরা যারা এর পেছনে আগে পেছনে ঘোরে, তারা এর বিরুদ্ধে মুখ না খুললেও মনে মনে ভাববে যে কীরকম একটা মেয়েকে আমরা দিনের পর দিন সাপোর্ট করেছি বা কথা বলেছি। তো হ্যাঁ, ক্লিয়ার কর চিকনি চামেলি, ক্লিয়ার কর, ঠিক আছে? আমরাও দেখতে চাই যে ওই মেয়েটা কতটা জঘন্য। এরকম তো সেই কবে থেকে শুনছি, এমন এমন কিছু আছে যা দেখালে পরে ওর কি যেন বলে, মুখ দেখাতে পারবে না, এই সমস্ত অনেক শুনেছি, এইসব ভাটের গল্প অনেক শুনেছি। এইবার একটু কাজে করে দেখা দিন, এবার একটু কাজে করে দেখা। আমরা একটা কল রেকর্ডিং শুনেছিলাম, যেটা কিনা ওই থার্ড পার্সন মানে এই মিনার বান্ধবী রিভিল করেছিল আর কি, রেকর্ড করেছিল। সেখানটায় পুরো স্পষ্ট বারবার একটা কথাই এই চিকনি চামেলি মিনাকে বলছিল, তোর তো মরা ছাড়া গতি থাকবে না, তোর তো ফাঁসি দিতে হবে, ফাঁসি দিয়ে ঝুলতে হবে, কারণ যেই প্রমাণ তুই রেখে দিয়েছিস ও তো ফাঁস করে দেবে। আশ্চর্য ঘটনা আর দুঃখজনক বিষয় সেটা হলো, আজ পর্যন্ত ওই তৃতীয় ব্যক্তি অর্থাৎ দীপ্ত এখনো পর্যন্ত মিনাকে নিয়ে কোনো রকম কোনো কথা, হিংসার বশবর্তী হোক, প্রতিশোধ পরায়ণ হোক, পরায়ণতা বশত হোক, যে কোনোভাবে হোক, আজ পর্যন্ত মিনার উদ্দেশ্যে একটা খারাপ কথা বলেনি, একটাও খারাপ কথা বলেনি। আজকে কয় মাস হয়ে গেছে ওই ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক নেই, সেটা আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি, পুরো পরিষ্কার বুঝতে পারছি যে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফোনে ফোনে যদি আছে কিনা আমি সঠিক জানি না, কিন্তু মানে সামনাসামনি তো দীর্ঘদিন কয়েক মাস ধরে নেই। ওই জবে থেকে বলেছে মিনা যে আমি আজকের থেকে আর কাউকে চাই না, কাউকে আমার লাগবে না, সেই দিনের পর থেকে ওই ছেলেটির সঙ্গে মিনার ফেস টু ফেস দেখা করা বন্ধ হয়ে গেছে পুরো। এবার ফোনে কথাবার্তা হয় কিনা সেটা তো কারো পক্ষে, কমসে কম আমার পক্ষে তো আর জানা সম্ভব না, তাই সেটাকে আগ বাড়িয়ে বলাটাও ঠিক হবে না। তো সেই ছেলেটা পারতো, যেই ছেলেটার কথা এই যে চিকনি চামেলি বলেছিল সেই দিন রাত্রেবেলা, 14ই আগস্ট রাত্রেবেলা, যে ও তোকে শেষ করে দেবে, ও তো তোকে ব্ল্যাকমেল করবে, এটা দিয়েই তো তোকে ফাঁসাচ্ছে। আচ্ছা, যদি ফাঁসানোর হতো তাহলে মিনা কি করে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক ছেড়ে তারপরে এই ফ্ল্যাটে এসে উঠলো? এখন তো ওখানটায় তো 24 ঘন্টা সিকিউরিটি থাকবে, থরি কেউ ঢুকতে পারবে, থরি কেউ ঢুকতে পারবে? আর অ্যালাউ করবে না, কারণ যেইভাবে সবাই ঢাকঢোল পিটিয়ে দিয়েছে কেউ অ্যালাউ করবে না। আর মিনাও মনে হয় আর ওই মধ্যে নেই, যদি একদম পুরো ডিটাচ হয়ে গিয়ে থাকে, সবার জন্য মঙ্গল, মিনার জন্যও মঙ্গল, ওই দীপ্তর জন্যও মঙ্গল, সবার জন্য মঙ্গল। যার নামে বললো যে সে ফাঁস করতে পারে, সে ফাঁস করছে না, যার সঙ্গে 5টা বছর সম্পর্ক রাখলো, বিয়ে হলো, সে কি করছে, সে তার ওই চ্যাটগুলো দালালগুলোকে দিয়ে দিচ্ছে, সার্ভ করে দিচ্ছে, নাও তোমরা দেখিয়ে দাও, তোমরা দেখিয়ে দাও। আর এই চিকনি চামেলি বলছে মনুষ্যত্বের কথা। স্বামী স্ত্রীর মধ্যে যাই হয়ে থাকুক না কেন, যতই মানে কি বলবো, নিজেদের মধ্যে যতই জটিলতা আসুক, যতই মানে কাটাকাটি খুনাখুনি হোক, এইভাবে কেউ সোশ্যাল করতে পারে? এইভাবে কেউ সোশ্যাল করতে পারে? নিজে তো কমিউনিটি পোস্টে দিয়েইছে, তারপরে দালালগুলিকেও দিয়ে দিয়েছে, নিজে দিয়েছে কিনা আমার সঠিক জানা নেই, দালালগুলিকে পর্যন্ত দিয়ে দিয়েছে যে নাও আমার বউয়ের চরিত্র বিক্রি করে খাও, অনেক তো খেয়েছো, নাও এবার আমি এই চ্যাটগুলোও দিয়ে দিয়েছি। আর এ বলছে এই মানে কি বলবো, ছোট লোক একটা অপদার্থ ছেলে, সে কিনা বলছে মনুষ্যত্বের কথা।
তুই যদি ভালোই হবি তাহলে তুই এই নোংরামো সহ্য করেছিলিস কি করে? তুই যে বলছিস যে তোমরা ওই ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবে যে কি করে 5 বছর ধরে এর সঙ্গে সংসার করেছি। কেন তোকে কে বাধ্য করেছিল? তুই কি কানাখোড়া ল্যাংড়া নাকি অন্য কোনো প্রবলেম আছে? না তো। তাহলে একটা চরিত্রহীন মেয়ের সঙ্গে কি কারণে সংসার করেছিলিস? কি বাধ্যবাধকতা ছিল তোর মধ্যে যে তুই এরকম একটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিস? 5 বছর ধরে, দীর্ঘ 5 বছর ধরে সম্পর্ক রেখেছিস, তার একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, সে যদি এতই জঘন্য হবে, এতই খারাপ হবে, এতই চরিত্রহীন হবে, তাহলে তাকে নিয়ে কেন সংসার করেছিলিস 5 বছর ধরে? কেন একটা বারের জন্য আওয়াজ তুলিসনি সোশ্যাল মিডিয়াতে? তুই তো সব কিছু সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে খাস। কেন সোশ্যাল মিডিয়াতে বলিসনি যে আমার বউ চরিত্রহীন, আমার বউ জঘন্য, আমার বউ দজ্জাল, বাজে ব্যবহার, গালাগালি করে? বলিসনি কেন? এখন যেই চলে গেছে তাকে নিয়ে বলতে খুব সুবিধা, কারণ সে যেহেতু একটা ভুল করে ফেলেছে, তাই তাকে নিয়ে কাটাছেড়া করাটা খুব সহজ। এরকমভাবে কাটাছেড়া করে কোনোদিনও মানুষের চোখে উঠতে পারবি না। দেখ, যাকে তোরা মেরে ফেলতে চেয়েছিলিস, পিষে ফেলতে চেয়েছিলিস, সে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে সবার প্রশংসা কুড়াচ্ছে, আর তুই দিনকে দিন অধঃপতনে যাচ্ছিস। তুই বলছিস যে আমাকে যে যাই বলুক না কেন, কারোর কথায় প্রভোক হয়ে আমি উল্টোপাল্টা কাজ করব না। তুই শুধু উল্টোপাল্টা না, তুই অপরাধ করছিস চিকনি চামেলি, তুই অপরাধ করছিস। সেই অপরাধটা কি জানিস তো? তুই ব্ল্যাকমেল করছিস, তুই হুমকি দিচ্ছিস, যেটা কিনা করা যায় না। যে আমার কথা এই কাজ যদি করে তাহলে আমি এই ভিডিও ক্লিপ করে দেবো, রিভিল করে দেবো। এটা সাইবার ক্রাইম, ডাইরেক্ট সাইবার ক্রাইম। এটা ডাইরেক্ট সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যে আমি কোনো ভিডিও ক্লিপ ব্যবহার সোশ্যাল করে তোর চরিত্রটা সবাইকে দেখিয়ে দেবো। এটাকে বলে ডাইরেক্ট ক্রাইম। আমি জানি না তোর বউ কেন এখনো সহ্য করছে। এই ভিডিওটা ডাইরেক্ট গিয়ে সাইবার থানায় নিয়ে গেলে না, ডাইরেক্ট তোকে অ্যারেস্ট করবে। ডাইরেক্ট তোকে অ্যারেস্ট করবে, না দেখবে না দেখবে, ডাইরেক্ট অ্যারেস্ট করে নিয়ে যাবে। কারণ তুই নিজের মুখের হুমকি দিলি, ব্ল্যাকমেল করছিস, ডাইরেক্ট হুমকি দিয়েছিস যে ছেলেকে নিয়ে যদি কোনো কন্টেন্ট করে তাহলে আমি সেই সমস্ত ভিডিও ক্লিপ দেখিয়ে দেবো, যেই ভিডিও ক্লিপ দেখালে পরে ও সমাজে আর মুখ তুলে দাঁড়াতে পারবে না, মুখ দেখাতে পারবে না। এটা ডাইরেক্ট ক্রাইম। এই ভিডিওটা যদি নিয়ে সাইবার থানায় যায়, তোর হাতে হাত করা পড়বেই। যেটা কিনা সেই দিন রাত্রে ও করাতে পারেনি, সেটা এখন করাতে পারবে। এবার মিনা কি করবে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল বিষয়। এটা ডিজিটাল ক্রাইম, এটা সাইবার ক্রাইম। অশিক্ষিত কি আর সাথে সাথে বলেছি? তোর আশেপাশে যদি তোকে ভালো বুদ্ধি দেওয়ার মানুষ থাকতো না, তাহলে তুই আজকে এই ক্রাইম করা ভিডিওটা করতে পারতিস না। তুই ভিডিও ক্লিপ রিভিল করিস বা না করিস, এই যে তুই বলেছিস যে এমন ভিডিও ক্লিপ আমি রিভিল করব যাতে করে ওর বাঁচা মুশকিল হয়ে যাবে, মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। মানুষের কাছে মুখ দেখাতে না পারলেই তো তার বাঁচা মুশকিল হয়ে গেল। এইটুকু সাধারণ বুদ্ধি নেই না? এত উকিলের সাথে ঘুরেছিস, এত মানে কি বলবো হনু হনু ব্যক্তির সঙ্গে তোর ওঠা বসা, তাদের সঙ্গে আলাপ আলোচনা, এটা তোকে বলেনি যে ভিডিও ক্লিপ করা, যে কোনো রকমের ব্ল্যাকমেল করা অপরাধ, ডাইরেক্ট ক্রাইম, এর কোনো আর কোনো কি যেন বলে এভিডেন্স লাগবে না? বলেনি তোকে? বাঁচতে চাস তো ভিডিওটা প্রাইভেট কর, বাঁচতে চাস তো ভিডিওটা প্রাইভেট কর, নতবা দিমাগ সটকে গেলে না ওই যে ছেলে নেওয়ার যে পণ করেছে সেরকম পাশাপাশি তোকে জেলও খাটাতে পারে। কিন্তু বলে দিলাম বন্ধুরা, তোমরা এই যে এর ভিউয়ার্সরা একজনও এসে ওকে এই সুবুদ্ধিটা দেয়নি যে তুমি এইভাবে ডিজিটালি সোশ্যাল মিডিয়াতে এসে কাউকে তুমি ব্ল্যাকমেল করতে পারো না। আর যেখানে তোমার নামে 498 কেস চলছে, তোমার পুরো ফ্যামিলির নামে 498 কেস চলছে, সেখানে তুমি তোমার বউকে এইরকমভাবে হুমকি দিতে পারো না। এটা ডাইরেক্ট অপরাধ। কেউ বলেনি, জানেই না, বা জানলে পরেও এরা শুধু তাড়িয়ে তাড়িয়ে মজা উপভোগ করার জন্য একে শুধু হাওয়া দেয় পেছন থেকে, শুধু পেছন থেকে হাওয়া দেয়। যেই জটিলতা থেকে, যেই আইনের মারপ্যাচ থেকে বাঁচার জন্য সমস্ত কেসগুলো উইথড্র করে নিয়েছে, পাকামো মেরে উল্টোপাল্টা কেস করেছিল, সেই কেসগুলোকে উইথড্র করে নিয়ে এখন আবার ক্রিমিনাল কথাবার্তা বলছে, ডাইরেক্ট ক্রাইম করছে। অথচ একে বুদ্ধি দেওয়ার মতন না এর দালাল দিদিরা আছে, না এর ভিউয়ার্সরা আছে। শোন চিকনি চামেলি, ওই মিনাকে সাপোর্ট করেছি মানে এই না যে অন্ধভাবে সাপোর্ট করেছি, কিন্তু তোর সমস্ত দালাল দিদিরা শুধুমাত্র নিজের ফায়দা বোঝে, সেই কারণে তোকে হাওয়া দিয়ে শুধু ক্রাইম করায়, শুধু তোকে ক্রাইম করায়, তোকে দিয়ে ক্রাইম করায়, নিজেরা উপভোগ করে, নিজেরা কন্টেন্ট নেয়। বুঝতে পেরেছিস? মাথা মোটা গাধা। হুমকি দিচ্ছে ভিডিও ক্লিপ রিভিল করে দেব। তুই জানিস না এগুলো? সাইবার থানা থেকে একটা বুকলেট নিয়ে আসিস যে ডিজিটাল ক্রাইম কি,
বুঝতে পারবি, বুঝতে পারবি। এরকম অনেক হয়েছে, MMS লিক করেছে, ভিডিও ক্লিপ লিক করেছে, তাদের হাজতবাস করতে হয়েছে, প্লাস জরিমানাও দিতে হয়েছে। একটুখানি সার্চ করে নিস, আজকে আমার ভিডিওটা তোর জন্য স্পেশালি। আচ্ছা, এরপর কি বলেছে ওই মন কি বাত, একবার দাঁড়িয়ে বললো, একবার শুয়ে পড়ে ভেটকে একদম পা থাই দিয়ে দেখিয়ে নোংরার মতন শুয়ে তারপরে ভিডিও করছে। ছেলে মানুষ বলে কি তুই যেইভাবে খুশি অ্যাঙ্গেলে ক্যামেরা রেখে ভিডিও করতে পারিস? জানিস তোকে কতখানি জঘন্য লাগছিল? একটু ভদ্রভাবে বসে তারপরে ভিডিও করার চেষ্টা করবি। জঘন্যভাবে একেবারে ভেটকে চেটকে ভিডিও করছে। একটা সাধারণ লাজ শরম বলে কিছু নেই না? তো যাই হোক, তখন বলছে যে আমার ছেলেকে নিয়ে, মানে ছেলেকে নিয়ে কন্টেন্ট যদি করে তাহলে ওর সমস্ত কিছু লিক করে দেবে। এখনও লিক করা বাকি আছে, তো যাই হোক লিক করে দেবে। এইবার হচ্ছে একটা কথা, বাচ্চাটা কি তুই জন্ম দিয়েছিলিস? মানে বাচ্চা হওয়ার প্রসেস আমরা সবাই জানি, ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে হয়। তার ডিম্বাণুটাও কি তোর মধ্যেই ছিল? শুক্রাণুটা তো তোর মধ্যে থাকে, তোর মধ্যে আছে। ডিম্বাণুটাও কি তোর মধ্যেই ছিল? ডিম্বাণু শুক্রাণুর মিলন কি উভয়ই তোর মধ্যেই হয়েছে আপনা আপ? তারপরে তুই কি পেট কেটে জন্ম দিয়েছিস? এমন ভাব করছিস তোরই অধিকার রয়েছে। জানিস তোর থেকেও বেশি অধিকার মিনার, তোর থেকেও বেশি অধিকার তোর বউয়ের ওই বাচ্চার প্রতি। জানিস তুই যে এই সমস্ত আউফাউ কথা বলছিস, পুরো বিষয় তোর উপরে ঘুরে যাবে, তারপরে তোকে হাজতবাস করতে হবে। তুই জানিস ওর বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করবে, কাঁদবে না হাসবে, নাকি পুরো ভিডিওটাই বাচ্চাকে নিয়ে করবে, সেটা ওর অধিকারের মধ্যে রয়েছে। তোর অধিকার নেই ওকে বাধা দেওয়ার, তোর অধিকার নেই। বাচ্চার উপরে সবার প্রথম যদি কারোর অধিকার থাকে সেটা হচ্ছে তার মায়ের। সেই মা পতিতা হোক, সেই মা দেহ ব্যবসা করে খাক, তারপরেও সেই মায়ের অধিকার বাচ্চার প্রতি সবার বেশি, সব থেকে বেশি। স্বয়ং আইনও সেই অধিকার মায়ের কাছ থেকে কেড়ে নিতে পারে না। তা তুই অশিক্ষিত কে রে? তুই কে যে তুই বলছিস যে বাচ্চাকে নিয়ে যেন কোনো কন্টেন্ট না করে? তোর কাছে সব কিছু কন্টেন্ট হতে পারে, তুই কন্টেন্ট হিসেবে ব্যবহার করছিস দিনের পর দিন তোর বউয়ের চরিত্র। সে মাঝে মধ্যে যদি দুটো কথা ইমোশনালি বলে ফেলে, সেটা তোর কাছে কন্টেন্ট হয়ে গেল। কেন ভিউজ নিয়ে পারছিস না? ছেলেকে তো নিজের কাছে রেখেছিস, ছেলেকে তো দিন রাত ভিডিওতে দেখাচ্ছিস, তারপরেও পারছিস না টানতে ভিউজ। কি করে পারবি? তোর নোংরা মন মানসিকতা অর্ধেক দর্শক বুঝে গেছে। নতবা তোর আগে কত ভিউজ হতো, এখন কেন হয় না? আর মিনা এত খারাপ, এত জঘন্য, তারপরেও ওর কেন এত ভিউজ হয়? কোনো নোংরামি তো দেখাচ্ছে না, কারোর সঙ্গে ঘুরতে যাচ্ছে, কারোর সঙ্গে চুম্মাচাটি করছে, সেই সব তো দেখাচ্ছে না, তারপরেও কেন ওর এত ভিউজ হচ্ছে? ভেবে দেখেছিস? কারণ চরিত্র, স্বভাব গায়ে লেখা থাকে না, পরিচয় পাওয়া যায়, ব্যবহারে পরিচয় পাওয়া যায়। আর তুই প্রত্যেক দিন তোর নোংরা ব্যবহার দিয়ে প্রমাণ করে দিচ্ছিস যে তুই কতখানি ছোট লোক। খালি আজকে এটা রিভিল করব, কালকে ওটা রিভিল করব, ভিডিও ক্লিপ দেখাবো, মেসেজ দেখাবো, এই সমস্তর মধ্যেই তুই আছিস। তুই এই সমস্তর মধ্যেই আছিস। তুই এর থেকে আর উপরে উঠতে পারবি না। ঠাকুরের গান চালালেই না মানুষের মন পবিত্র হয়ে যায় না। গায়ত্রী মন্ত্র শুনছিস আর এদিকে মাথার মধ্যে ঘোরাচ্ছিস কি করে ওর পিন্ডিটা চটকাবো আর ভিউজ ইনকাম করব। বুঝলি? ঠাকুরের মন্ত্র গা 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 করে শুনলেই মন পবিত্র করা যায় না। এইসবই শিখেছিস না? এইসবই শিখেছিস কাকে কিভাবে ছোট করব, নিজে কিভাবে সৎ সাজবো, নিজে কিভাবে বড় সাজবো। এমন বড় সাজতে এসেছিস যে তোর নিজের নোংরামোটা সবার সামনে বেরিয়ে যাচ্ছে। আমি তো বলবো মিনাকে এই ভিডিওটা নিয়ে অতি সত্বর যেতে, যে দেখুন আমাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার ভয় দেখাচ্ছে। কোনো ভিডিও ক্লিপ রিভিল করার কথা বলছে, ডাইরেক্ট তোর জেল হবে। ডাইরেক্ট পুলিশ এসে তোকে তুলে নিয়ে যাবে, বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। কারো কাছ থেকে পারলে শুনে নিস যে আমি কথাগুলো বললাম যে সেগুলো ঠিক বললাম না ভুল বললাম। এমন মানুষের কাছ থেকে শুনবি যে কিনা জানে এবং তোকে ভালো উপদেশটা দেবে। এই যে কিছুদিন আগে যে কাকু কাকিমার সাথে ঘুরে এসেছিলিস না, সেই কাকুকে জিজ্ঞাসা করিস যে এরকম আমি কথা শুনলাম, এটা কি সত্যি? দেখিস কি বলে। বা ইউটিউবে তো সবসময় থাকিস, সার্চ করে দেখিস তো যে ব্ল্যাকমেলিং ক্রাইম কিনা, দেখবি পেয়ে যাবি। আর তুই কাকে বলছিস না বলছিস, তোর তো আর এরকম না যে তুই নাম না নিলে কেউ ধরতে পারবে না। তোর বিষয়টা তো আর এরকম না। কি বললি লাস্ট যখন কথা হয়েছিল, সেটা তো আর কোনো ভিডিও না, সেটা তো অডিও কল। তোকে নাকি গালাগালি দিয়েছে, পুরোটা শোনাবি কিন্তু, পুরোটা শোনাবি। কারণ তখন আমার সঙ্গে কিন্তু মিনার ভালো যোগাযোগ ছিল, ভালো কথাবার্তা হতো।
কি কি কথা হয়েছে না হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে, কিসের পরিপ্রেক্ষিতে কি কথা হয়েছে, সবটা কিন্তু আমি জানি। আমি এখানে বলবো না, কারণ মানুষে ভাববে যে আমি মিথ্যে কথা বলছি, ঠিক আছে? যদিও বা আমি কোনো সময় মিথ্যে কথা বলিনি, তারপরেও ভাববে যে আমি মিথ্যে কথা বলছি। তাই যদি শোনাস পুরোটা শোনাবি, যে তুই কোনো গালাগালি করিসনি, তোকে গালাগালি করেছে শুধু। পাগল তো, তুই এত বলছিস তারপরেও সে বলছে না, আর ফোনের মধ্যে তুই চুপচাপ ছিলিস, তুই ভেজা বেড়াল হয়েছিলিস আর তোকে গালাগালি করেছে, তাই না? তুই নিজে যেমন অশিক্ষিত, বাদ বাকি সব মানুষকে কি অশিক্ষিত ভাবিস? যে তুই শুধুমাত্র পরকীয়া ডাইরেক্ট পরকীয়া করিসনি বলে তুই যা বলবি পাবলিক তাই শুনবে, তাই গিলবে? ওরে না, তোর বউয়ের কমেন্ট বক্সটা গিয়ে দেখ এবার কিভাবে প্রশংসা কুড়াচ্ছে, আর তুই দিনকে দিন একদম নর্দমার মধ্যে ঢুকে যাচ্ছিস, নর্দমার মধ্যে ঢুকছিস। বন্ধুরা, ও যেইভাবে হুমকি দিয়েছে যে মানুষের সমাজে মুখ দেখাতে পারবে না, এটা ক্রাইম। তোমরা চাইলে দেখে নিতে পারো, কারণ আমি সাইবার থানাতে 2-3 বার গেছি, আর আমার কাছে বুকলেট, আমার কাছে তো বুকলেট রয়েছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আর যদি দেখি এই ভিডিওর থাম্বনেলে দিলে পরে কোনো অসুবিধা নেই, তাহলে থাম্বনেলেও দিয়ে দেবো, কারণ থাম্বনেলে দেওয়ার পরে যদি কোনো অসুবিধা থাকে ওই ইয়েলো ডলার দিয়ে দেয়, তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি তো ভুলেই গেছি যে আমি যেই কথাটা বলছি তার জন্য আমার প্রুফ রয়েছে, আমার কাছে প্রুফও রয়েছে যে এইভাবে কেউ ব্ল্যাকমেল করলে পরে সেটাও একটা ক্রাইম। যাত্তারি, আমি এতক্ষণে এত কথা বলছি, আমার কাছে যে রয়ে গেছে। আমার হঠাৎ করে মনে পড়লো, যেই বললাম আমি 3 বার গেছি, আমাকে একটা বুকলেট ধরিয়ে দিয়েছিল যে এর মধ্যে কোনো ক্রাইম হলে পরে আপনার সঙ্গে আপনি সাইবার থানাতে এসে জানাবেন, এগুলো ক্রাইমের মধ্যে পড়ে। এখনও সাবধান হয়ে যা। আর আমার এই ভিডিওটা কারো কাছে যদি পৌঁছায়, ও আমার ভিডিও দেখবে কিনা জানি না, চিকনি চামেলি আমার ভিডিও দেখবে কিনা জানি না, যদি ওর কোনো হিতাকাঙ্ক্ষী আমার এই ভিডিও দেখে থাকো, ওকে গিয়ে বলো, পার্সোনালি মেসেজ করে বলো ভিডিওটা প্রাইভেট করতে, নতবা ওই যে ছেলে করছে না, ছেলেকে দিয়ে আসতে হবে, নিজে বয়ে গিয়ে দিয়ে আসবে মায়ের কাছে, ছেলে নিয়ে কোনো কথা বলবে না, যেন ওই পেট ফেরে জন্ম দিয়েছে। আশ্চর্য রকমের অসভ্য আর অশিক্ষিত। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এর থেকে বেশি বড় ভিডিও আমি করতে পারছি না, প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো, আশা করছি। চলো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।